এখন উত্তেজনার আবহ গোটা বঙ্গ জুড়ে। কড়া হিন্দুত্বের বার্তা, সেই বার্তায় চিড়ে ভেজেনি নিশ্চয়ই। কারণ যোগী থেকে শুরু করে অমিত শাহ, তাদের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভে কি হয়েছে এতদিন পর্যন্ত বলুন তো? শুধুই তো ভরাডুবিই রেখেছে বঙ্গ বিজেপি। আচ্ছা, ঠেকে শিখেই কি কলকাতার দিকে মুখ ফেরালেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? যোগী শাহ তাদেরকে ছেড়ে পুরনো বাজপেয়ী পন্থা, সেই পন্থাতেই কি আস্থা রাখছে বিজেপি? কারণ শ্রমিক ভট্টাচার্যকে বঙ্গ বিজেপির সভাপতি করার সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটাকে একেবারে কাটা ছেঁড়া করতে বসে ঠিক এই রকম কথাই কিন্তু অনেকেই মনে করছেন যে কেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে আরও কয়েকটি কারণেই শ্রমিককে বেছে নেওয়া হলো। কি কি কারণ, চলুন একে একে একটু বোঝবার চেষ্টা করি। কারণ প্রথমত, শ্রমিক তিনি দলের ভেতরেই বলুন বা বাইরেই বলুন, শহুরে, শিক্ষিত, মধ্যবিত্ত এটা বলেই পরিচিত। এবং প্রত্যেকটা ওয়ার্ড দেখুন শহুরে, শিক্ষিত এবং মধ্যবিত্ত, ফলে প্রত্যেকটা বিষয়ের মধ্যে কিন্তু কানেক্টিভিটি তৈরি করবার একটা বিশাল জায়গা থেকে যায়। তার এই পরিচিতিকে কলকাতার রাজারহাট সহ বৃহত্তর কলকাতা বা ধরুন দুর্গাপুরের মতো যে বাঙালি ভদ্রলোক তাদের অধ্যুষিত এলাকা, সেই এলাকাতে কাজে লাগাতে চান বিজেপি নেতৃত্ব। দ্বিতীয়ত, এই রাজ্যে পদ্ম শিবির যখন কোনো শক্তি হিসাবে গণ্য হতোই না, তখন থেকে কিন্তু এখনো পর্যন্ত ঠিক একইভাবে বিজেপির মুখপাত্র হিসাবে সংবাদ মাধ্যমকে সামলেছেন দলের মধ্যে বাগ্মী বলে পরিচিত শ্রমিক ভট্টাচার্য। বিরোধী দলের নেতা হতে গেলে তাকে সংবাদ মাধ্যমের সঙ্গে সম্পর্ক রেখেই চলতে হবে, এটাই স্বাভাবিক। তাদের কাছে গ্রহণযোগ্য হতে হয়, রাত বিরেতে দরকার পড়ল দলের বক্তব্য জানতে হয়। শ্রমিকের সেই গ্রহণযোগ্যতা রয়েছে, অর্থাৎ যখনই সংবাদ মাধ্যম থেকে ফোন করা হয় বা যোগাযোগ করবার চেষ্টা করা হয় তিনি কিন্তু অ্যাভেলেবেল। যেমন বিরোধী নেত্রী থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, নিশ্চয়ই মনে আছে, যা নেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে। ঘটনাচক্রে সেই শুভেন্দুর সঙ্গে তার সুসম্পর্ক শ্রমিককে বেছে নেওয়ার একটা কারণ। বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতির মধ্যে সমন্বয়, সেই সমন্বয়টা মসৃণ রেখে বাংলায় বিধানসভা ভোটের ময়দানে নামতে চান কেন্দ্রীয় নেতৃত্ব। শ্রমিকের সঙ্গে অবশ্য বরাবরই অন্য দল থেকে বিজেপিতে আগত যারা নেতা তাদের সুসম্পর্কই রয়েছে। সেই তিনি মুকুল রায় হন কিংবা শুভেন্দু অধিকারী হন, আশ্চর্য নয় যে শ্রমিককে সভাপতির পদে বসাতে শুভেন্দুর সমর্থন ছিল। রাজ্যসভার সাংসদ শ্রমিক সভাপতি হওয়ার পরে এটাও মোটামুটি নিশ্চিত হয়ে গেল যে আগামী ভোটে শুভেন্দুই হবেন বিজেপির মুখ, সেই বিষয়ে কোনো দ্বন্দ্ব থাকছে না। শ্রমিক অবশ্য বলেছেন যে এই মুহূর্তে কোনো নির্দিষ্ট মুখ বা নির্দিষ্ট ব্যক্তির হাতে পশ্চিমবঙ্গের রাজনীতির নিয়ন্ত্রণ নেই। বাংলার মানুষ স্থির করে নিয়েছেন যে লড়াই কার সঙ্গে কার, স্থির করে নিয়েছেন তৃণমূলের বিসর্জন হবে। সুতরাং কে মুখ, কে কোন পদে, সেটা কিন্তু বড় কথা নয়। চলুন শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন তার বক্তব্য ছোট্ট করে একটু শুনে নিন। দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাঝে। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে থাকে। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে, আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত। তার বক্তব্য শুনলেন। বস্তুতই সভাপতি হয়ে ভোটের ভেড়ি বাজিয়ে দিয়েছেন শ্রমিক। তিনি কি বলছেন যে আগামী নির্বাচনে বাংলা থেকে লগ্নি বেরিয়ে যাওয়া আটকানোর নির্বাচন, অর্থাৎ বাংলায় উপযুক্ত কর্মসংস্থান তৈরি করে রাজ্য থেকে মেধার নিরন্তর বহির্গমন, সেটাকে রোখার নির্বাচন। হিন্দু বাঙালি তাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে এই নির্বাচন শেষ সুযোগ তাদের কাছে। মানুষ সেই কথাটা মাথায় রেখেই নির্বাচনে যাবে, অন্য সব কিছু গৌণ। শ্রমিকের ক্ষেত্রে কিন্তু এই যে কলকাতা ফ্যাক্টর, সেই কলকাতা ফ্যাক্টর কাজ করছে।
যারা দাবি করছেন এটা, তাদের বক্তব্য কি, যে 2019 সালে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে নজিরবিহীনভাবে ফল করেও বিজেপি 2021-এর বিধানসভা নির্বাচনে 77 আসনে আটকে গিয়েছিল। তখন রাজ্য বিজেপির যে সভাপতি কে ছিলেন, দিলীপ ঘোষ, যিনি ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ভূমিপুত্র। দিলীপের পরে সভাপতি করা হয় সুকান্ত মজুমদারকে, তিনি দক্ষিণ দিনাজপুরের ছেলে। আর এই দুজনের উপর থেকে বসিয়ে দেওয়া হয়েছিল তাকে। আর নিজের যে সাংগঠনিক দক্ষতায় যিনি বিজেপিতে গিয়ে বিরোধী দলনেতার আসনে, সেই শুভেন্দু অধিকারীও পূর্ব মেদিনীপুরের। তাহলে ইতিহাস কি বলে, যে বাংলার রাজনীতিতে নির্বাচনী সাফল্যের ক্ষেত্রে কলকাতায় বসবাসের একটা নিবিড় যোগাযোগ কিন্তু রয়েই গেছে। এই মতের প্রবক্তারা অধীর চৌধুরীরও উদাহরণ টেনে আনছেন, যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছেন কিন্তু বহরমপুর থেকে যাতায়াত করেছেন নিরন্তর। তার আমলেই কংগ্রেসের যে নির্বাচনী বিপর্যয়, সেটাও কংগ্রেস দেখে নিয়েছে। পাশাপাশি যদি সাফল্যের নিরিখ বিচার করি, তাহলে সাফল্যের নিরিখে উদাহরণ হিসাবে বলা যেতে পারে সিদ্ধার্থ শঙ্কর রায় কিংবা জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়, এই লিস্ট কিন্তু পাওয়াই যাচ্ছে, মানে এই 4 জনের নাম পাওয়া যাচ্ছে। এই 4 জনে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন তারা, এবং বাংলার মুখ্যমন্ত্রী হয়েও তারা দেখিয়েছেন যে কিভাবে রাজনীতিতে উদারীকরণ করা যায়। রাজনৈতিক ভেদাভেদ যাই থাকুক না কেন, এই 4 জনের মধ্যে একটা মিল আমরা কিন্তু বরাবরই দেখতে পাই। অর্থাৎ আজকে যে বিশ্লেষণে আমরা বসেছি, যে কাটা ছেঁড়ায় বসেছি, যে কেন শ্রমিক ভট্টাচার্য, সেই বিষয়টা একটু পরিষ্কার। কারণ সকলেই তারা কলকাতার মুখ, শহরের যে রাজনীতি থেকে তাদের ঘটেছে উত্থান। আবার অনেকের দাবি যে 2019 সালের যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে শ্রমিক দমদম কেন্দ্রে প্রার্থী হওয়ার পরে তার বিরুদ্ধে এমন বেশ কিছু অভিযোগ উঠেছিল, যা বিজেপির মতো রক্ষণশীল দলের ক্ষেত্রে অস্বস্তিকর। শ্রমিক অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন। তবে শ্রমিকের ঘনিষ্ঠদের বক্তব্য যে দলের অন্দরে সেটা যাই হোক না কেন, শ্রমিক বরাবর নিষ্ঠার সঙ্গে দলের কাজ করে এসেছেন। দলের কারোর বিরুদ্ধে প্রকাশ্যে তিনি কিন্তু মুখ খোলেননি। অর্থাৎ কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তিনি কিন্তু সেটা দলের অন্দরেই আলোচনা করেছেন, সেটার জন্য বাইরে কখনোই মুখ খোলেননি। যতই সংবাদ মাধ্যম তাকে গভীর রাতেই ফোন করুক আর ভোরবেলা থেকেই তার বক্তব্য নেওয়া শুরু করুক না কেন, বক্তব্যের মধ্যে তার কিন্তু কখনোই কোনো অসংযত লক্ষণ দেখা যায়নি। এক ঘনিষ্ঠের কথাতে, যে উনি সেই বিরল রাজনীতিবিদ যিনি জানেন কে বা কারা দলে ওর ক্ষতি করছে, তবু কখনোই তাদের বিরুদ্ধে কিচ্ছু বলেন না, বরং ক্ষমা করে দেন। ওর এই স্বভাবই ওকে সকলের থেকে আলাদা করে দেয়। ওই নেতার আরও দাবি যে 2016 সালে তৃণমূল ওকে প্রার্থী করতে চেয়েছিল, মন্ত্রিত্বের প্রস্তাবও দিয়েছিল বলে শোনা যায়, কিন্তু উনি সেখানে যাননি। আদর্শ আর দলের প্রতি ওর নিষ্ঠা কখনোই টলে যায়নি। উনি সব সময় বলেন যে সাংগঠনিক গোপনীয়তা, মতাদর্শের প্রতি প্রগাঢ় বিশ্বাস, নেতৃত্বের প্রতি প্রশ্নাতীত আনুগত্যই একটি সংগঠিত রাজনৈতিক দলের প্রাথমিক ধর্ম। গত বছরেই দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি তিনি পেয়েছেন। দল তাকে রাজ্যসভার সাংসদ করে দিয়েছে। বছর ঘুরতে না ঘুরতেই একেবারে গুরু দায়িত্ব, নীলবাতির লড়াইয়ে গোটা সংগঠনের ভার রয়েছে তার উপরে। একেবারে মোদি, শাহ সবাই মিলে তার উপর গোটা সংগঠনের ভার এবার তুলে দিলেন। লড়াই কিন্তু কঠিন, তবে ভেড়ি বাজিয়ে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি তার বক্তব্যের মধ্যে দিয়েই পরিষ্কার করে দিয়েছেন যে এই লড়াই জিততে তিনি একেবারে প্রস্তুত।